আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাফিজ ইমরান, ওনার বর্তমান নাম হচ্ছে মুফতি মারুফ কাসিমি। ওনার এই নামটা আমরা কখনোই জানতাম না। উনি আমাদের সাথে পড়াশোনা শেষ করার দীর্ঘ অনেক বছর পরে এই নামটা অ্যাড করছেন। যাই হোক, আমি কিছুদিন আগে দেখলাম একটা ভিডিওতে উনি বলতেছেন উনি 2000 সালে পুরো বাংলাদেশে কোরআন প্রতিযোগিতা 1 নাম্বার হয়েছেন। তারপরে উনি 2011 সালে হচ্ছে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা শেষ করে ফারেক হয়েছেন। তারপরে উনি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এগুলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা। এর কারণ হচ্ছে আমি ওনার সাথে 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। প্লাস আমি আর উনি 2012 সালে তারাবি পড়াই বেগম শামসুন্নাসা হাফিজিয়া মাদ্রাসা আরিসপুর থেকে। 2012 সালে তারাবি পড়াই হাফিজ হই একসাথে বাইর হয়েছি। তাহলে উনি 2011 সালে হাটহাজারী মাদ্রাসা থেকে কিভাবে দাওরা শেষ করে ফারেক হয়? এবং উনি যদি 2012 সালে হাফিজ হই তারাবি পড়াই বাইর হয়, উনি 2000 সালে কিভাবে কোরআন প্রতিযোগিতায় 1 নাম্বার হয় পুরো বাংলাদেশে? এবং 2000 সালে ওনার বয়স কত ছিল এটাও একটু আপনারা অবশ্যই দেখবেন, যেহেতু উনি 2012 সালে হাফিজ হই তারাবি পড়ায় বাইর হয়েছে। আর উনি দেওবন্দে কখন পড়াশোনা করছে এটাও আসলে আমার জানা নাই, কারণ উনি আমার সাথে, যেহেতু আমরা একসাথে পড়াশোনা শেষ করে হাফিজ হই তারাবি পড়ায় বাইর হয়েছি 2012 সালে বেগম শামসুন্নাসা হাফিজিয়া মাদ্রাসা আরিসপুর থেকে। তারপর থেকেই ওনার সাথে আমার সবসময় যোগাযোগ থাকতো এবং যোগাযোগ ছিল। তো উনি ওখান থেকে বাইরে হওয়ার পরে উনি কুমিল্লা একটা মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করছে, করার পরে উনি চাঁদপুরে এসে একটা মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছে। তো ওনার সাথে আমার সবসময় যোগাযোগ হতো। তো এই বিষয়গুলো যে উনি পুরো বাংলাদেশে কোরআন প্রতিযোগিতা 1 নাম্বার হওয়া, 2011 সালে উনি হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা শেষ করে ফারাক হওয়া, দেওবন্দ মাদ্রাসায় পড়া, এগুলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিমূলক এবং বানোয়াট কথা। তো আমি চাই যে উনি লাইভে এসে সত্যিটা স্বীকার করবেন এবং সবার সামনে সত্যটা প্রকাশ করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম নাহিদ বা অন্যান্য যারা আছে, অলিউল্লাহ হাবিব, অন্যান্য যারা আছে, সবার সাথে আমাদের এই বিষয়ে কথা বলতে হবে। আর একটা বিষয় হলো, আমাদের আগে এবং পরে, আমরা তো 2010-এ বের হয়েছি, তা আগে পরে যারা এই মাদ্রাসা থেকে ফারেক হয়েছে সবার সাথে যোগাযোগ করো, সবাইকে গ্রুপে অ্যাড করো, ঠিক আছে? যার সাথে যেভাবে সম্ভব হয়। বর্তমানে যারা আছে, জানি না তারা মোবাইল ইউজ করে কিনা, তো এক্ষেত্রে যারা খাস করে অলিউল্লাহ মাদ্রাসা আশেপাশে আছে, আরও যারা আছে, খুঁজে খুঁজে সবাইকে অ্যাড করো। সবাইকে অ্যাড করে যদি আমাদের সদস্য যদি 100+ করা যায়, ছাত্র তো আরও বহুত আছে জানি, 100+ যদি হয় তাহলে সবাই মিলে চেষ্টা করলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট উঠানো যাবে, ঠিক আছে? আচ্ছা, সবাই যোগাযোগ করো কষ্ট করে একটু। আমার সাথে কারোর সাথে যোগাযোগ নেই, গ্রুপে যারা আছে তাদের সাথে যোগাযোগ আছে। এর বাইরে তো মিজান আছে, সম্ভবত মিজানরা আমি অ্যাড করি। বাকি সবার সাথে সবাই যোগাযোগ করো। আমার পড়াশোনা শুরু বেগম শামসুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা। আমাদের বাপ-দাদার বাড়ি ছিল লক্ষ্মীপুরে, যদিও পরবর্তীতে ওনারা ঢাকা সেটেল হয়েছেন। সেই সুবাদে সেখানে হেফজু শেষ করেছি। খুবই অল্প সময় হেফজু শেষ করার পর সেখান থেকে চলে গেছি হাটহাজারীতে। আর ওই সময় 2000 সালে একটা হেফজু প্রতিযোগিতায় সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছিল। তারপর হাটহাজারী মাদ্রাসায় একটি সুযোগে, তাই ভালো একটা সুযোগে পড়াশোনা করার সুযোগ হয়েছে। শুরু থেকে দাওরা একটা হাটহাজারীতে পড়েছি। 2011 সালে হাটহাজারীর পড়াশোনা শেষ করে সেখান থেকে ইফতা ফারেক হয়েছি। এরপর উলুমুল হাদিস পড়ার জন্য, হাদিসের উপর ডিগ্রি নেওয়ার জন্য ঢাকা আকবর কমপ্লেক্সে সেখানে পড়াশোনা করেছি। পাশাপাশি দেওবন্দে যাওয়ার জন্য চেষ্টা করেছি, কারণ যেহেতু ভিসা পাসপোর্টের বিভিন্ন সিস্টেম রয়েছে। কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা কবুল করেছে, সেখানে চলে গিয়েছি। তো দেওবন্দে আমার মেশকাত দাওরা ইফতা করতে হয়, মেশকাত দাওরা ইফতা শেষ করেছি সেখান থেকেও। এরপর 2015 সালে বাংলাদেশে আসা, তারপর হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি বেশ কয়েকদিন। তারপর ঢাকা চলে আসা, ঢাকার সুনামধন্য বেশ বড় বড় মাদ্রাসায় দায়িত্ব পালন করেছি হাদিস বিভাগে। আমি প্রায় 7 বছরের বেশি সময় ধরে বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাব পড়িয়েছি।